কে কমবে কত রূপ, ওরে বাবা একবার উদাহরণ করে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায় সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায় সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো দায় বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো টেকে দেওয়া হয়েছে, কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধার করে, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেয় না। কি আশ্চর্য ব্যাপার! কে কমবে কত রূপ, ওরে বাবা একবার উদাহরণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দেবেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, বা আমাদের যে আরো সঙ্গী দল আছেন তাদের মাঠ। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে গড়ে বন্দি করে রাখবো, এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি। কোথায় দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ থাকবো। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দিই। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস করতে পারবেন না। বলেছে পারবো না। বলে তখন তো অন্য ড্রেস করা লাগবে, তো পারবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? সারা জামাতেই ভালো। দিস ইজ রিয়ালিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দোয়ায়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা দিয়ে। প্রিয় দেশবাসী, আমরা একা দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছেন যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।